জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় আখেরাতে বিশ্বাস। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমাম হোসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আখিরাতের কথা আমরা অনেক শুনেছি। আখিরাতে বিচার হবে, পুরস্কার দেওয়া হবে, শাস্তি হবে, এসব বিষয়ে আমরা কথা শুনেছি। কিন্তু আখিরাতে বিশ্বাসের বিষয়টি কি এই দু একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ, না আখিরাত বিশ্বাসের সাথে জীবন দর্শনের প্রসঙ্গ জড়িত? জীবনযাপনের সঠিক পথ এবং ভুল পথ জড়িত? আসুন না এসব বিষয়ে আমরা আজকের বিজ্ঞ অতিথি ডক্টর মোহাম্মদ ইমাম হোসেনের সাথে কথা বলি। শুরুতেই ডক্টর মোহাম্মদ ইমাম হোসেন, আপনার কাছে জানতে চাইব, এই যে আমরা বলি আখিরাত বিশ্বাস, এই আখিরাত বিশ্বাস আমরা কেন করব? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আলহামদুলিল্লাহ, যে বিষয়টি আজকের আলোকপাতে আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আখিরাতে বিশ্বাস। তো আপনি বলছেন যে আখিরাতে বিশ্বাস আমরা কেন করব। জি, এর প্রথমে আসি, আমরা আখিরাতে বিশ্বাস বলতে কি বুঝি, মানে আখিরাত বিশ্বাস এটা কতদূর বিস্তৃত, বা এটার মধ্যে কি কি জিনিস অন্তর্ভুক্ত, তার সাথে ইহকালীন জীবন জড়িত আছে কিনা। যে ইহকালীন জীবন জড়িত আছে কিনা। আসলে মানুষের পৃথিবীতে যত মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের জন্য মাউত এবং হায়াত দুটাই সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের জন্য মাউত এবং হায়াত, মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। কেন? যে তোমাদের মধ্যে কারা সুন্দর আমল করে, উত্তম আমল করে, এটি পরীক্ষা করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন হায়াতটাকে দুই ভাগে ভাগ করেছেন, একটি হায়াতুল দুনিয়া আর একটি হায়াতুল আখিরাত। দুইটি কিন্তু হায়াত। তো মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো, তারা একটি হায়াতকে বিশ্বাস করে আর একটি হায়াতকে হায়াত মনে করে না। তো আখিরাতে বিশ্বাস বলতে অনেকগুলো জিনিসকে একসাথে আখিরাত বলা হয়। যেমন মৃত্যুর পরে প্রথম আমরা যেখানে একজন মানুষকে কবরস্থ করি, কবরটা তার আখিরাতের প্রথম সূচনা হয়, যেটা আলমে বারজাখ। আলমে বারজাখ, জি। তো এরপরে দীর্ঘ সময় আপনার পরে যখন কিয়ামত হবে, কিয়ামতের যে আলামতগুলো, এগুলো আখিরাতে বিশ্বাসের আওতাভুক্ত। এরপরে কিয়ামতের দিন যখন আবার পুনরুত্থান করা হবে, বা আস যেটাকে বলা হয়েছে, তো এটিও আখিরাত। এরপরে আপনার হাসর, তারপরে হিসাব, মিজান, তারপরে সেরাত, অনেকগুলো পর্যায়ে, জান্নাত জাহান্নাম, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা, এই সবগুলো মিলে মানে কবর থেকে শুরু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা পর্যন্ত, জান্নাতে পৌঁছা, জাহান্নামে যাওয়া, এই অনেকগুলো পর্যায়ে, এই স্তরগুলো অতিক্রম করে যাওয়া, এই সমগ্র পুরা জীবনটাই মিলেই আখিরাত। তো আখিরাতে বিশ্বাস কেন? আখিরাতে বিশ্বাস ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি একটি বিষয় লক্ষ্য করি কোরআনে কারিমে, অন্যান্য বিশ্বাসগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইউমিনুন বলছেন, ঈমান আনার কথা বলছেন, কিন্তু আখিরাতের ব্যাপারে আরেকটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মানে ইউমিনুন না বলে আল্লাহ পাক বলেন ইউকিনুন। ইউকিনুন হলো ইয়াকিন,
অর্থাৎ এই বিশ্বাসটা এত গভীর হইতে হবে, গাঢ় হইতে জোর হবে। দিয়েছেন প্রত্যয় হতে হবে এটা। জি, এটা যেন ইয়াকিন, মানে ইয়াকিন মানে প্রত্যক্ষ করা, দেখা। মনে হচ্ছে যে আখেরাতটাকে দুনিয়াতে আমি এখানে বসে দেখতেছি, শুধু শুনছি না, আমি প্রত্যক্ষ করছি, আমি প্রত্যক্ষ দেখছি। করছি, আমি দেখছি। তো এই বিশ্বাস যখন হবে তখন তার দুনিয়ার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আর যতক্ষণ ওই বিশ্বাসটা হবে না যে আমি আখেরাত দেখছি বা আখেরাত প্রত্যক্ষ করছি, ইয়াকিন তৈরি হবে না, ততক্ষণ কিন্তু দুনিয়াবি জীবন, দুনিয়ার জিন্দেগিতে তার কোনো পরিবর্তন আসবে না। বিশৃঙ্খল থাকবে, জি, তো এই পাপের পথে কারণে যাবে, ক্ষতির পথে আখেরাত থাকবে। বিশ্বাস করতে হবে। এই জন্য আখেরাতের বিশ্বাসের গুরুত্বটা এই জায়গায় সবচেয়ে বেশি, যে আমার দুনিয়াকে সুন্দর করার জন্য, দুনিয়ার সামগ্রিক কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমার আখেরাতের বিশ্বাসটা জরুরি। আখেরাতের বিশ্বাসকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের একটি গুরুত্বপূর্ণ 6টা রোকনের মধ্যে একটি রোকন শুধু আখেরাতে বিশ্বাসটাকে তাহলে আখিরাতে বিশ্বাস না থাকলে তো আমি মুসলিমই হতে পারছি না। মুসলিমে হতে পারছি না। জি, এবং আখেরাতে বিশ্বাসের যে স্তরগুলো বললাম, যে এই স্তরগুলোর কোনো একটি স্তর যদি কেউ অস্বীকার করে তাও মুমিন হতে পারবে না। তা সবগুলো স্তরকে বিশ্বাস করতে হবে, তাহলেই সে ইমানদার, তাহলে সে মুমিন। আপনি যে স্তরগুলোর কথা বলেছেন সেটা ব্যাখ্যা জানতে গেলেও তো আমাদের কয়েক ঘন্টা সময় প্রয়োজন। আমি শুধু একটি স্তর বা পর্যায়ের বিষয় যদি একটু আমাদের একটু ইঙ্গিত দিতেন, সেটা হলো ডে অফ জাস্টিস, যেটা বিচারের দিন। সেই বিচারের দিনের দৃশ্য তো আমরা কোরআন থেকে পাই, আমরা সুন্নাহ থেকে, হাদিস থেকে আমরা পাই। সে বিচার দিনের যে ভয়াবহতা, আর সেখানে যে অপেক্ষার যে দীর্ঘ সূত্রিতা, বিচার দিবস সম্পর্কে একটু বর্ণনা করবেন যাতে আমরা বুঝতে পারি যে পৃথিবীর দিনগুলো আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আখিরাতে বিশ্বাসটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। জি, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টটা নিয়ে এসেছেন, যে যেটি বিচারের দিন, যেটাকে ইয়াউমুদ্দিন বলা হয়, এটার অনেকগুলা নাম রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটি নাম রেখেছেন ইয়াউমুদ্দিন, মালিকি ইয়াউমুদ্দিন, যে এই ইয়াউমুদ্দিন মানে ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন, বিচারের দিন, হিসাবের দিন। এটার নাম রেখেছেন ইয়াউমুল কিয়ামাহ। কিয়ামা মানে সেদিন সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবেন, কিয়াম করবেন, কোনো বসার ব্যবস্থা নেই, উত্থিত হয়ে দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থাকবেন। পরিবেশ কি ভয়াবহ পরিবেশ সেখানে। ভয়াবহ পরিবেশ, এই জন্য এই দিনের নাম রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুল কিয়ামা। এই দিনের আরেকটি নাম ইয়াউমুল হাসর। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত সকল মানুষকে একত্রিত করবেন, এমনকি সমস্ত মাখলুককেও একত্রিত করবেন। এই জন্য এর নাম ইয়াউমুল হাসর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়ামতের ময়দানের ভয়াবহতা বর্ণনা করে একটি হাদিস বলছেন। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহশুরুন নাসু ইয়াউমাল কিয়ামাতি উরাতান হুফাতান গুরলা। কিয়ামতের ময়দানের ভয়াবহতাটা এত মানে বিভীষিকাময়, এত কঠিন, যে সেদিন সকল মানুষ দাঁড়াবে কিভাবে? উরাতান, শরীরে কোনো কাপড় চোপড় থাকবে না, কাপড় চোপড় বিহীন। এরপরে আপনার হুফাতান, খালি পায়ের মধ্যে কোনো স্যান্ডেল, জুতো কিছুই থাকবে না। গোরালা, খতনাবিহীন, হতভম্ব অবস্থায় মানুষ দাঁড়াবে। তো তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি শুনে সাথে সাথে জিজ্ঞেস করলেন যে আর রিজালু ওয়ান নিসাউ জামিআ, নারী এবং পুরুষ সবাই কি এইভাবেই কিয়ামতের ময়দানে দাঁড়াবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। এই কিয়ামতের ময়দানের ভয়াবহতাটা এত কঠিন যে সেদিন একজন আরেকজনের দিকে তাকানোর চাইতে এর ভয়াবহতাটা, নরনারীর চেতনায় থাকবে না, যে সে কি নারী না পুরুষ, সে কি, মানে সেই এই চেতনায় ধরনের ভাবনার সুযোগই থাকবে না। থাকবে না। সে কিয়ামতের ময়দানের ভয়াবহতা দেখে সে কি আজকে নাজাত পাবে, সে কি জাহান্নাম থেকে বাঁচবে, বা এই ভয়াবহতা থেকে রক্ষা যে পাবে? কষ্টকর পরিবেশ, উত্তাপ, ঘাম সোয়েটিং হতেই থাকবে। যে সূর্য মাথার উপরে চলে আসবে, এই উত্তপ্ততার মধ্যে, ঘামের মধ্যে সে এই হতভম্ব অবস্থায় কিয়ামতের ময়দানে পাগলের মতো, আল্লাহ পাক যেটা বলছেন যে ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, মানে মনে হচ্ছে যে এরা সব পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছে, আসলে তারা, আল্লাহ পাক বলছেন, পাগল না। এই পরিবেশ কি সবার জন্য না ব্যতিক্রমী কিছু আছে? জি, এই পরিবেশ সবার জন্য না। এই পরিবেশ প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে যখন তৈরি করবেন, এর ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে আলাদা করে নেবেন
এই জন্য আল্লাহ পাক বলছেন আল আখিল্লা ও বাআদুহুম ইয়াউমাইজিন বাআদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন, যে কিয়ামতের ময়দানে বন্ধুরা একজন আরেকজনের শত্রু হয়ে যাবে তবে মুত্তাকিন ব্যতীত। তাহলে মানে আমরা যে আয়াতগুলো পাই যে কিয়ামতের ময়দানে মা ছেলেকে চিনবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, এটা হলো মানে গুনাহগারদের ক্ষেত্রে। কিন্তু যারা মুত্তাকিন তারা সেদিন পরিচয় দিবে, তারা একজন আরেকজনকে চিনবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্য থেকে বেছে বেছে 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ছায়া দিবেন। তাদেরকে সুন্দর পরিবেশ হবে, উত্তাপ থাকবে না, তাদের বসার ব্যবস্থা করবেন সেখানে, মানে মনোরম এক সুন্দর পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বসার ব্যবস্থা করবেন। অর্থাৎ এই মনোরম পরিবেশে থাকার জন্য দুনিয়া আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি? জি জি অবশ্যই, সে আমরা সবাই চাই যে আমাদের আখিরাত সুন্দর হোক, আখিরাতে যেন আমি এরকম মনোরম পরিবেশে থাকতে পারি। এর জন্য প্রথম কাজ সেটি হলো আমার ঈমানকে বিশুদ্ধ করা। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বিচার দিবসের সেই ভয়াবহ দিনে কিছু লোক ভালো থাকবেন, তারা আল্লাহর আরশের নিচে স্থান পাবেন। কারা পাবেন? যারা মুত্তাকি, যারা ঈমানদার। তাহলে পৃথিবীতে তো আমাদের সেই গুণাবলী অর্জন করতে হবে, সেটা অর্জনের উপায় কি? ঈমান দৃঢ় করার উপায় কি? জি আলহামদুলিল্লাহ, যে আসলে মানে আখিরাত সুন্দর করতে হলে অবশ্যই মানে আমার দুইটি জিনিস মানে সুন্দর করতে হবে, দুইটি জিনিসকে গুরুত্ব দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য আয়াতে এই কথাটা বারবার বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। আবার সূরা আল বুরুজের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। কোন আয়াতে বলছেন যালিকাল ফাওজুল আযীম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন যে আমাদের আখিরাত সুন্দর হইতে হইলে, সে কিয়ামতের ময়দানের এই বিভীষিকাময় অবস্থা থেকে রক্ষা পেতে হলে আমাদের ঈমান আর আমল এই দুটিকে সুন্দর করতে হবে। ঈমানকে কিভাবে বিশুদ্ধ করতে হবে? ঈমানের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর সাথে অনেক সময় শিরিক, কুফর, নেফাক, বেদাত এগুলো যুক্ত হয়ে যায়। এগুলো যখন ঈমানের সাথে যুক্ত হয়ে যায় তখন ঈমানটা নষ্ট হয়ে যায়, দূষিত হয়ে যায়। এগুলো থেকে ঈমানটাকে পরিচ্ছন্ন করতে হবে। যদি আমার ঈমানের মধ্যে শিরিক থাকে তাহলে এই শিরিক থেকে অবশ্যই আমার ঈমানকে বিশুদ্ধ করা দরকার। যেমন ধরেন আমার বিপদ আপদ দূর করতে পারেন, সকল মুসিবত দূর করতে পারেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এখন যদি আমার মধ্যে এই বিশ্বাস ঢুকে থাকে, এই বিশ্বাস থাকে যে কোনো আল্লাহর ওলিও আমার বিপদ আপদ দূর করার ক্ষমতা রাখেন, এই জন্য বিপদে কোথাও আক্রান্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক না দিয়ে ডাক দিল যে ইয়া গাউসুল আজম, ইয়া আলী, ইয়া জিলানি, ইয়া অমুক, এভাবে ডাক দিল। এরকম অসংখ্য শিরক আছে আমাদের সমাজে। তারপরে অনেক মুসলিম দেখা যায় কুফরিতে বিশ্বাসী, ঈমান আনার পরে কুফরি করে, অস্বীকার করে। জি, অস্বীকার বলতে যেমন ধরেন আল্লাহ রাব্বুল আলামিন এবং ব্যক্তির মাঝখানে, তার মাঝে আল্লাহর মাঝখানে একজন মধ্যস্থতাকারী নির্ধারণ করে নেয়, এটা কুফরি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর চাইতে, আদর্শের চাইতে অন্য কোনো আদর্শকে সে উত্তম মনে করে, ভালো মনে করে, বা নিজের প্রবৃত্তির তাড়নাকে ভালো মনে করে, এগুলো কুফরি। এভাবে অসংখ্য কুফরি। জাদু করে, এই জাদু করাটা কুফরি। তাহলে এই কুফরি যখন ঈমানের মধ্যে থাকবে তখন তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান দূষিত হয়ে যাবে। তাহলে ঈমানকে কুফরি থেকে শিরক থেকে মুক্ত রাখতে হবে এবং কুফরি থেকে মুক্ত রাখতে হবে। নেফাক থেকে মুক্ত রাখতে হবে, মুনাফিকি থেকে ঈমানকে মুক্ত রাখতে হবে। কথা কাজে মিল থাকবে না, আমানত থাকবে না, মিথ্যা বলবে, বিশ্বাসেও মুনাফিকি হইতে পারে, আবার কাজে কর্মেও মুনাফিকি হতে পারে। যেমন রিয়া, প্রদর্শনের ইচ্ছা, যে প্রদর্শনের ইচ্ছা, এটা আপনার অনেক সময় ভিতরে ভিতরে চায় যে মানুষ এটা দেখুক, আমাকে ভালো বলুক, মানুষ জানুক, আমাকে জনদরিদ্র বলুক। জি, দেখা যায় যে একটা ভালো কাজ করছে এটা মানুষের কাছে বারবার বলতে থাকে, প্রশংসা পাওয়ার জন্য। হজ করছে ধরেন 3-4 বার,
মানুষকে ধরে ধরে বারবার বলতে থাকে আলহাজ যে আমি এতবার হজ করেছি, তারপরে তাহাজ্জুদ পড়ে, এটা মানুষকে সবাইকে বলতে চায় যে জানান দেওয়া। যে জানান দাও। এই জাতীয় বিশ্বাসগুলো এগুলো নেফাকের অন্তর্ভুক্ত। জি, আবার আমার আপনার ইমানের মধ্যে বেদাতও থাকা যাবে না। বেদাত থেকে ইমানটা পরিচ্ছন্ন থাকতে হবে। বেদাত কি রকম? যেমন যেই বিশ্বাসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এরকম নতুন নতুন বিশ্বাস নিয়ে আসা। যেমন ধরেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তেছি, এখন আমি বিশ্বাস করতেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাজির হয়ে গেছেন। এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা হলো বেদাতি বিশ্বাস, যার কোনো ভিত্তি নেই। যার কোনো ভিত্তি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে বলেন নাই যে আমি দরুদ পড়লে সেখানে হাজির হয়ে যাই, কোনো দলিল নেই। হ্যাঁ, কোনো দলিল নেই। এরকম অসংখ্য বেদাতি বিশ্বাস আছে। তাহলে আখিরাত সুন্দর করতে হলে প্রথমত আমার ঈমানকে বিশুদ্ধ করতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির সর্বশেষ কালাম হবে তাওহীদের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, সে জান্নাতে যাবে। আরেকটি বিষয় আমাদেরকে আখিরাত সুন্দর করার জন্য যে বিষয়টি আপনি বলছেন যে কিয়ামতের ময়দানের এই কঠিন পরিস্থিতি থেকে যেন আমরা রক্ষা পেতে পারি, তার জন্য আমলটাকে আমলে সালেহ করতে হবে। সালেহ আমল কোনগুলো? যে আমলের মধ্যে ইখলাস থাকবে, একনিষ্ঠভাবে শুধু আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে আমলটা করা হবে, এর মধ্যে আর অন্য কোনো ভিন্ন উদ্দেশ্য থাকবে না। তৃতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণে আমার আমলটা হবে। অন্য কারো জিকিরের সাথে আমার মিলানো জরুরি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সাথে আমার জিকির মিলে কিনা, আমার দরুদ মিলে কিনা, আমার সলাত মিলে কিনা, সকল ইবাদত, তখন এই আমলটা হবে আমলে সালেহ। ঈমান আর আমলে সালেহ এই দুটি ঠিক থাকলে তাহলে ইনশাআল্লাহ আখিরাতে মুক্তির আখিরাতে জন্য আপনি বললেন যে আমাদের সঠিক ঈমান থাকতে হবে, এবং ঈমানকে বিশুদ্ধ রাখার জন্য আপনি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু আমার তো জীবনযাপন আছে, ঘরে বাইরে সংসারে। আখিরাত বিশ্বাসী মানুষকে গৃহে আচরণের ক্ষেত্রে, সমাজে আচরণের ক্ষেত্রে, পশু পাখির সাথে আচরণের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে কি আখিরাত বিশ্বাসকে সামনে রেখে কাজ করবে? জি, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন। মানে আখিরাত বিশ্বাসের কারণে শুধু যে তার ইবাদতের ক্ষেত্রে, মানে সলাত, সিয়াম, যাকাত এখানে পরিবর্তন হবে তা নয়। মানে আখিরাত বিশ্বাস যখন তার মধ্যে বদ্ধমূল হবে, ইয়াকিন হবে, তখন এর প্রতিফলন তার লেনদেনের মধ্যে থাকবে, এর প্রতিফলন তার আখলাকের মধ্যে থাকবে, এর প্রতিফলন তার সকল কর্মকাণ্ডে। আমি যে জবান থেকে কথাটা বের করতেছি, অন্যায়ভাবে একজনকে গালি দিতেছি বা অন্যায়ভাবে আমি খারাপ কথা বলতেছি, তার প্রতি জুলুম করতেছি, এই যে জুলুম, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিসাব দিতে হবে, এই অনুভূতি তার মধ্যে সবসময় থাকবে। তাহলে সে যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু কারো সাথেই আচরণ করতে তাহলে একজন আখিরাতে বিশ্বাসী মানুষ যে প্রকৃতি ইমানদার হবে, তার আচরণে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। ঘরে বাইরে সমাজে, মুসলিম অমুসলিম, পশু পাখি প্রাণী, এমনকি সমস্ত সে মাখলুক। পানি ব্যবহারের ক্ষেত্রেও তার আচরণটা এমন হবে যে অন্যের অধিকার ক্ষুণ্ণ সে হবে না। নষ্ট করবে আরেকটি না। বিষয় আপনার কাছে জানতে চাইব, আখিরাত বিশ্বাসের যে সুফল, সেটা তো পরকালের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইহকালের জন্য গুরুত্বপূর্ণ। আখিরাতে যদি আমরা বিশ্বাস না করি, তাহলে আমাদের যে বৈশ্বিক জীবন, ইহকালিক জীবন, এখানে কি কোনো মন্দ প্রভাব পড়তে পারে? জি, মন্দ প্রভাব তো অবশ্যই। যখন আখেরাতে বিশ্বাস থাকবে না, তখন জাহেলি যুগে যেরকম মানুষ জাহেলিয়াতের দিকে চলে গেছে, মূর্খতা দিকে, মূর্খতার অন্যায় দিকে, অবিচার ঠিক অত্যাচারের দিকে। আবার সেই মূর্খতার দিকে চলে যাবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যে কোনো ব্যক্তি জানা করতে পারে না যখন সে ইমানদার অবস্থায় থাকে, কোনো ব্যক্তি চুরি করতে পারে না যদি সে ইমানদার অবস্থায় থাকে, কোনো ব্যক্তি মদ পান করতে পারে না যদি সে ইমানদার অবস্থায় থাকে। তাহলে এই যে অপরাধগুলো, এই অপরাধগুলো যদি তার মধ্যে আখিরাতে বিশ্বাস থাকে, এই অপরাধগুলো কমে আসবে। আর যদি আখিরাতে বিশ্বাস না থাকে, তো এই অপরাধগুলো বৃদ্ধি পাবে। একটু বৈশ্বিক পরিমণ্ডলে যেতে চাই। একজন আখিরাতে বিশ্বাসী মানুষ তো তার প্রতিটি কর্মের জন্য দায়ী হবে, জবাবদিহি করতে হবে। শ্রমিক হোক, শিল্পী হোক, শিক্ষক হোক, আলেম হোক, বিজ্ঞানী হোক, সংস্কৃতি কর্মী হোক, প্রত্যেকের কাজের জন্য জবাবদিহি করতে হবে। আখিরাতে বিশ্বাসী মানুষের যে সভ্যতা, সেই সভ্যতায় কি এত এত মারণাস্ত্র তৈরি হতে পারে? সেই সভ্যতায় কি জীবাণু অস্ত্র তৈরি হতে পারে?
সেই সভ্যতায় কি এভাবে জ্বালানি জ্বালানো যেতে পারে? সেই সভ্যতায় কি বায়ুমণ্ডল এতটা উষ্ণ হতে পারে? জলবায়ু সংকট সৃষ্টি হতে পারে? আখিরাতে বিশ্বাস না করার কারণে কি আমরা এই ধ্বংসের দিকে ধাবিত হচ্ছি? জি জি, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এনেছেন যে আসলে মানে এটাই বাস্তবতা যে যিনি আখিরাতে বিশ্বাসী তিনি কখনো পৃথিবীতে কোনো মানুষের অকল্যাণ যে হোক, চেয়ারে বসুন না কেন, যে চেয়ারে বসুন না কেন, পৃথিবীর মুসলিম অমুসলিম নির্বিশেষে কোনো মানবতার বা পরিবেশের বা কারো ক্ষতি হোক এই জাতীয় কার্যক্রম আখিরাতে বিশ্বাসী ব্যক্তি করতে পারে না। আর যদি আখিরাতে বিশ্বাসী না হয় তাহলে সে মনে করবে যে দুনিয়াটাই তো একমাত্র ইহলোকে আমার। সবকিছু, ইহলোকে আমার সবকিছু। জবাবদিহিতার কোনো কারণ নেই। জি, তাহলে আমি এখানে যা ইচ্ছা তাই করতে পারি, দাম্ভিক হবে। আমি মরণাস্ত্র বানাইতে পারি, আমি জীবাণু অস্ত্র বানাইতে পারি, আমি রাসায়নিক অস্ত্র বানাইতে জনপদ পারি, জনপদ, শিশু নারী, সব ধ্বংস করে দিতে বৃক্ষলতা পারি, সব ধ্বংস করতে পারি। ধ্বংস করে আমার ক্ষমতা আমার প্রভাব আমি শক্তিশালী করতে পারি। তখন সে বেপরোয়া, সে দানবের মতো, তার মধ্যে আর কোনো হিংস্র জানোয়ারের মধ্যে কোনো মানবিকতা থাকবে না, মানবিকতা থাকবে না। তো এই বার্তা নিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। আসলে শেষ করতে চাচ্ছিলাম না, অনেক কিছু জানার ছিল আপনার কাছ থেকে, কিন্তু সময় আমাদের বারণ করছে, এখানে তবুও শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইমাম হোসেন, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল আখিরাতে বিশ্বাস। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvebd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমাদের আজকের বিষয় নির্বাচনে খুব নতুনত্ব ছিল না, বৈচিত্র্য ছিল না, খুবই পরিচিত বিষয় আখিরাতে বিশ্বাস। কিন্তু বিজ্ঞ আলোচকের সাথে কথা বলতে গিয়ে উপলব্ধি করলাম শব্দ পরিচিত, বিষয় পরিচিত, কিন্তু আমরা তার তাৎপর্য সেভাবে জানতে পারিনি। একজন মানুষ যখন আখিরাতে বিশ্বাস করবে তার ব্যক্তি জীবন কীভাবে এমন অনাকাঙ্ক্ষিত হবে, পারিবারিক জীবন, সামাজিক জীবন কীভাবে এতটা দূষিত হবে। আখিরাতে বিশ্বাসী মানুষ যদি বিশ্বের প্রশাসনে যায়, বিশ্বের শাসক হয়, তাহলে বিশ্বে কী করে এতটা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়, বায়ুমণ্ডল উষ্ণ হয়, জলবায়ু সংকট সৃষ্টি হয়, কী করে হয়? তাই বলা চলে আসলে আমাদের মধ্যে আখিরাত সম্পর্কে সম্যক ধারণা নেই। আমাদের বিশ্বাসে ত্রুটি রয়েছে, আমাদের বিশ্বাসের অবস্থান নড়বড়ে। আসুন না আমরা একটু দূষণমুক্ত হই, আমাদের আখিরাত বিশ্বাসকে আমরা দৃঢ় করি। কারণ আখিরাত বিশ্বাস যদি প্রকৃত অর্থে আমরা লালন করতে পারি তাহলে শুধু আমাদের পরকালই সুন্দর হবে না, সুন্দর হবে আমাদের দৈনন্দিন জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং বৈশ্বিক পরিমণ্ডলও আমরা শান্তির বার্তা পাব। আসুন না আমরা প্রকৃত অর্থে আখিরাতে বিশ্বাসী হই। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা ষাঁড় তার সকল জড়তা ভুলে ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। ম্যাডামের পানি ঢেলে দিছি। কি সার্টিফিকেট হয়ে গেছে। তুমি কি আসলে ভাইয়া বলো তো? তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে গেলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটাবা। ভালো। কোন মেয়েটা? এটা ধরেন, এখানে 2 ভরি আছে। আর কি করতেছে এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনিই জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো।
এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই, সেই লাগে। দেখবেন সোম, মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।